আসসালামু আলাইকুম। সাউথ সুদানে পানি কিংবা এনার্জি ড্রিঙ্ক এই বিজনেস নিয়ে বাংলাদেশ থেকে অনেকেই আমার সাথে যোগাযোগ করেছেন এবং আলোচনা করেছেন যে এই দেশে পানি কিংবা এনার্জি ড্রিঙ্কের বিজনেস কিভাবে করা যেতে পারে। এখানে একটি বিষয় হলো, এখানে একজন সাউথ সুদানিজ ভদ্রলোক আমাকে জিজ্ঞেস করেছিলেন যে তোমাদের দেশ থেকে পানি কিংবা বটল ওয়াটার কিংবা ফিল্ট্রেশন প্ল্যান্ট কিংবা এনার্জি ড্রিঙ্ক এগুলি করার ব্যাপারে কোনো ইনভেস্টর থাকলে আমি তোমাদের সাথে যোগাযোগ করতে চাই, কারণ আমার এখানে ইনফ্রাস্ট্রাকচার আছে, জমি জমা ইত্যাদি, ফিনান্সিয়াল ক্যাপাবিলিটিও আছে। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি এত ইন্টারেস্টেড কেন এই দেশে এনার্জি ড্রিঙ্কের বিষয়ে। সে তখন আমাকে বলেছিল যে এই দেশের লোকেরা যেহেতু তাদের অপুষ্টি আছে, প্রোটিনের ডেফিসিয়েন্সি আছে, তাই তারা হাই সুগার জুস খেয়ে প্রোটিন ডেফিসিয়েন্সি কিংবা ক্ষুধা কমানোর জন্য তারা এনার্জি ড্রিঙ্ক খেয়ে থাকে। শুনতে খারাপ লাগলেও দিস ইজ এ বিজনেস অপরচুনিটি, যে এখানে এই দেশে পানি কিংবা এনার্জি ড্রিঙ্ক কিংবা বটল ওয়াটারের ট্রিমেন্ডাস বিজনেস অপরচুনিটি, গিভেন যে এই দেশে কোনো পানির ইন্ডাস্ট্রি, বটল ইন্ডাস্ট্রি আছে কিন্তু এনার্জি ড্রিঙ্কের কোনো ইন্ডাস্ট্রি নাই। তারা উগান্ডা থেকে নিয়ে আসে। আমাদের যে কয়টা আউটলেট এখানে আছে সেই আউটলেটগুলিতে আমরা পানি কিংবা সোডা, পেপসি, মাউন্টেন ডিউ কিংবা যে কোনো ধরনের ড্রিঙ্ক, আমাদের বাংলাদেশের ড্রিঙ্কও আসছে। আমাদের পরবর্তী জাহাজের শিপমেন্টে বাংলাদেশ থেকে ড্রিঙ্ক মনে হয় মেঘনা গ্রুপের সেটা আসছে। সেটা আমরা চাইবো যে বাংলাদেশের ব্র্যান্ড হিসাবে বাংলাদেশের এনার্জি ড্রিঙ্ক ইস্ট আফ্রিকাতে ছড়িয়ে যাক। তো সেই অর্থে আমাদের এক কন্টেনার ফুল এনার্জি ড্রিঙ্ক বাংলাদেশ থেকে আসছে। দ্যাটস ডিফারেন্ট। এখানে যেটা করা যেতে পারে, এনার্জি ড্রিঙ্কের যদি কেউ কোনো ইন্ডাস্ট্রি করতে চান, ডিমান্ড আপনাকে বুঝে নিতে হবে যে এই দেশের লোক কলের পানি খেতে পারে না, নাইও নীল নদী থেকে পানি যেটা আসে সেটা তারা এভাবে খেতে পারে না। বটলড ওয়াটার কিংবা এনার্জি ড্রিঙ্ক খুবই চলে এবং এনার্জি ড্রিঙ্ক দিয়ে তারা ক্ষুধা নিবৃত্তি করে, এরকমও ঘটনা আমি শুনেছি। তো সেই অর্থে এনার্জি ড্রিঙ্কের কিংবা বটল ওয়াটারের বিজনেস এই দেশে যথেষ্ট প্রফিটেবল হবে বলে আমি মনে করি। যেহেতু নীল নদী আছে এখানে, যদি পাওয়ারের কস্ট একটু বেশি, কিন্তু সেটা আপনি সোলার দিয়ে কভার করে ফেলতে পারেন। আর ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক খুবই ছোট, যুবা শহর ঢাকার চার ভাগের এক ভাগ, আর ট্রাফিক জ্যাম তেমন হয় না। তো সেই ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটা খুবই ভালো হবে বলে আমি মনে করি। আমরা নিজেরাও আনছি বাংলাদেশ থেকে, তবে এখানে ইন্ডাস্ট্রি সেট আপ ইজ মাচ বেটার আইডিয়া। কারণ হলো মোম্বাসা থেকে সাউথ সুদানের জুবা শহরের দূরত্ব হলো প্রায় 2000 কিলোমিটার। এই 2000 কিলোমিটার গাড়ি চালায় আসতে প্রায় $6000 মতো কন্টেনার কস্ট আসে। এই কন্টেনার কস্টটা আপনি অ্যাভয়েড করতে পারলেও আপনার ইন্ডাস্ট্রি এই দেশে সাকসেসফুল হয়ে যাবে, যেহেতু এই দেশের লোকরা এনার্জি ড্রিঙ্ক এবং বটল ওয়াটার খুবই পছন্দ করে খেতে। আরেকটা বিষয় হলো, আমরা যে আমাদের আউটলেটগুলিতে যেই বটল ওয়াটারগুলি বিক্রি করি সেগুলি আমরা কিনি যেই দামে, বিক্রি প্রায় ডাবল দামে। মানে এখানে আমরা কত দিয়ে কিনি, 1200 এসএসপি। 1200 এসএসপি মানে হলো 120 টাকার অর্ধেক, 60 টাকায় আমরা কিনি, বিক্রি করি 120 টাকায়, জাস্ট ডাবল। তো সেই অর্থে বাংলাদেশের কেউ যদি এখানে একটি এনার্জি ড্রিঙ্ক কিংবা বটল ওয়াটার ইন্ডাস্ট্রি স্থাপন করেন, তাহলে হোলসেলে হয়তো ডাবল না হলেও উনি 50% কিংবা 30 to 40% উনি একটা মার্কআপ কিংবা মার্জিন রাখতে পারবেন। মার্কআপ তো নিয়ারলি ডাবল হয়, মার্জিন হয় তার অর্ধেক। তো সেই অর্থে বাংলাদেশ থেকে যদি কোনো বটল ওয়াটার প্ল্যান্ট সাউথ সুদানে কেউ সেট আপ করতে চান, তাহলে এইটা একটা ভালো হবে। সাউথ সুদান কেন, আপনি উগান্ডাতে একটু কম্পিটিটিভ হবে, কেনিয়াতে আরো বেশি কম্পিটিটিভ হবে। সাউথ সুদানের ক্ষেত্রে এটা মোটামুটি ভার্জিন মার্কেট বলা যেতে পারে। তো সেই অর্থে বটল ওয়াটারের ইন্ডাস্ট্রি, বটল ওয়াটার এবং বড় যে জেরিক্যানের পানি কিংবা বড় যে 20 লিটারের যেই ড্রাম কিংবা জেরিক্যান কিংবা 1000 লিটার, 100 ml, 1 লিটার, হাফ লিটার, 330 ml এর এনার্জি ড্রিঙ্ক এই দেশে একটা বড় বিজনেস হতে পারে বলে আমি মনে করি। আশা করি বাংলাদেশের উদ্যোক্তাগণ এই বিষয়ে আগ্রহ প্রকাশ করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।